বড় পিসিমণি আমাদের এখানে এসেছে প্রায় 1.5 মাস হতে চললো। এখন তার বাড়ির জন্য মন কেমন করছে। তো পিসিমণি বাড়িতে যাওয়ার আগে আর্যকে বলল সাধুয়া চঞ্চল বাবাজির আশ্রম একটু ঘুরে আসতে চাই, কারণ অনেক বছর হয়ে গেছে মাগুরাতে তো আসে, কিন্তু এই জায়গাগুলো দর্শন করা হয়ে ওঠে না। পিসিমণি যেহেতু আবদার করলো আর দিদাও যেহেতু অনেকটাই এখন সুস্থ, এজন্য ভাবলাম সকলে মিলে ঘুরে আসি। বাইরে গেলে তো দিদার মনটা ভালো হবে, আর মন ভালো থাকলে তো শরীরটা আরো বেশি ভালো থাকে। এই জন্য সকলে মিলে একসঙ্গে বের হলাম। বাবা তো আমাদের সঙ্গে যাবে না, এই জন্য যাবার পথে মাম্মামকে একটু তার দাদুনের সঙ্গেও দেখা করাতে নিয়ে আসলাম। বাবা মাম্মামকে হঠাৎ করে দেখে কত খুশি, সেটা তো তোমরা ভিডিওতেই দেখলে। আর মাম্মামও তো তার দাদুনকে দেখে খুব খুশি। দুজন মিলে একটু সময় কাটালাম, তারপরে আমরা আবার বেরিয়ে পড়লাম আমাদের গন্তব্যে। আমিও প্রায় 2 বছর পরে এখানে আসলাম। সেদিন ছিল মঙ্গলবার, আর যেহেতু মাম্মাম অনেকটা ছোট, এই জন্য আমি আর ভেতরের দিকটাতে গেলাম না। আমি ন্যাংটা বাবাজির মন্দিরেই বসেছিলাম। ওরা সকলে মিলে পুরো মন্দিরটা ঘুরে দেখে আসলো। সাধ্যর এই দিকটাতে যেহেতু শ্মশান আছে, ছোট বাচ্চা নিয়ে যাওয়াটা মনে হয় না উচিত হতো, এই জন্য দিদারাও বারণ করলো, আর আমারও মন সায় দিল না। ওরা ওদিকটা ঘুরে দেখছিল আর আমি মামামের সঙ্গে এদিকটা ঘুরে দেখছিলাম। সাধ্য থেকে বেরিয়ে তারপর আমরা আসলাম চঞ্চল বাবাজির আশ্রমে। ওখানে না সুন্দর পাঠ হচ্ছিল, বসে বসে পাঠ শুনলাম কিছু সময়। খুব ভালো লাগছিল পাঠ শুনতে, কিন্তু মাম্মাম কান্না শুরু করলো, এই জন্য খুব বেশি সময় বসা হয়নি। কিন্তু সত্যি বলতে এত সুন্দর করে পাঠ করছিলেন বাবাজি, ওখান থেকে উঠতেই মন চাচ্ছিল না। মন না চাইলেও ওখান থেকে বেরিয়ে এরপর আমরা চলে আসলাম ইস্কনে। ইস্কনে এসে দেখি সন্ধ্যা আরতি হচ্ছে, ওনাদের সঙ্গে আরতিতে যোগদান করলাম। মন্দির এমন একটা জায়গা যেখানে গিয়ে আর ফিরে আসতে মন চায় না, মনে হয় ভগবানের সঙ্গেই থাকি, সময় কাটাই। আমার সঙ্গে আমার মামামও বেশ উপভোগ করছিল। আর এই তো সকলে মিলে কি সুন্দর একটা সময় কাটলো। এরকম মাঝে মাঝে ঘুরতে বেরোলে কিন্তু খুব ভালোই হয়। তোমরা বাড়ির সকলে মিলে এমন বেরো তো, সেটা কিন্তু কমেন্ট বক্সে জানিও। তাহলে আজকের ভিডিওটা এখানে শেষ করছি। আমাদের সঙ্গে এরকম গল্প সামনে আমার আরো অনেক হবে।